হসপিটাল রুমে একদম শান্ত শিষ্ট পরিবেশ বিরাজ করছে। আলো আধারি হয়ে আছে চারিপাশ। কানে কোনো মেশিনের আওয়াজ বেজে যাচ্ছে। ঠিক তখনই ঘড়ির কাঁটার মতো। বেলা চোখ মুখ কুঁচকে ফেলে মাথাটা বড্ড ভারী ভারী মনে হচ্ছে। আস্তে আস্তে পিট পিট করে চোখ খুলে তাকায়। চারিদিকে তাকিয়ে নিজেকে হসপিটাল রুমের বেডে আবিষ্কার করে। চারিদিকে ওষুধ ওষুধ গন্ধ, মাথার দুপাশে মেশিনের আওয়াজ। হাত পা ব্যথায় নাড়াতে পারছে না। চোখ ঘুরিয়ে দেখে দূরে কাচের দেয়ালের কাছে দাঁড়িয়ে সাজ বাইরে দৃষ্টি দেখছে। বেলা আস্তে আস্তে উঠে বসতে চেষ্টা করে, কিন্তু পারে না। এদিকে সাজ হালকা আওয়াজ পেতে মুখ ঘুরিয়ে দেখে বেলা জেগে গেছে। উঠে বসার চেষ্টা করছে। সাজ জলদি জলদি গিয়ে বেলার পাশে বসে পড়ে। খুব সাবধানে দু হাত বুকে টেনে নেয় বেলাকে। বেলা হাত উঠাতে চেয়েও পারে না। যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে হাত দুটো। সাজের বুকের মধ্যে মাথা গুজে পড়ে আছে বেলা। সাজ, কাপা কাপা গলায় বলে ওঠে বেলা। খান্নাগুলো দলা পাকিয়ে গলার কাছে আটকে আছে। হুশ, কোনো কথা নয় সোনা, দেখো আমি আছি তোমার সাথে, সব কিছু ঠিক আছে। সাজ বেলাকে জড়িয়ে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে। বেলা সাজের বুকের মধ্যে মুখ গুজে ফুপিয়ে কান্না করতে থাকে। হাত দুটো উঁচু করতেও পারছে না, ও পাও নাড়াতে পারছে না। বেলা মুখটা আরো একটু এগিয়ে সাজের বুকে মুখ ঘষতে থাকে। বেলার চোখের পানি সাজের শার্ট ভিজে যাচ্ছে। বেলা চেয়েও সাজকে জড়িয়ে ধরতে পারছে না। বেলা যে সাজকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরতে চায়। এই বুকের মাঝে যে সে নিজেকে খুবই নিরাপদ মনে করে। সাজ, আমি জড়িয়ে ধরতে পারছি না তোমাকে। বেলা কান্না করতে করতে বলে ওঠে। এই সময়েও বেলার এমন কথা শুনে সাজের মুখে হাসি ফুটে ওঠে। বেলার বাচ্চা বাচ্চা ভাবের কথা শুনে সাজ বেলাকে আরো শক্ত করে নিজের বুকের মাঝে নিয়ে নেয়। মনে মনে বলে ওঠে, পাগলি একটা। কিছুক্ষণ পর সাজ বেলাকে ধরে আস্তে আস্তে শুইয়ে দেয়। পাশে থাকা সুপের বোলটা তুলে নেয় হাতে। আস্তে আস্তে করে বেলাকে খাইয়ে দিতে থাকে সাজ। তার মুখে আর যন্ত্রণার ছাপ নেই, ফুটে আছে এক টুকরো প্রশান্তির ছায়া। বেলা টুকুর টুকুর করে চেয়ে চেয়ে দেখতে থাকে সাজকে খেতে খেতে। বেলা দেখতে পায় সাজের অগোছালো চুল, বসা চোখ মুখ, চোখের তলায় কালির ছাপ। মুখ হয়ে আছে শুকনো। মুখে এক টুকরো হাসি থাকলেও তার সাথে রাগও মিশে আছে, সেটা স্পষ্ট ধরতে পারছে বেলা। চুপচাপ খেতে খেতে এক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখে বেলা সাজের দিকে। খাওয়া শেষ করে মুখ মুছে দিয়ে সাজ উঠে দাঁড়াতে নিলেই বেলা অনেক কষ্টে হাতের আঙুলগুলো দিয়ে সাজের শার্ট টেনে ধরে। সাজ কোনো কথা না বলে বসে পড়ে। এবার মুখ ফুটে আসে অসহায় আর রাগের ছাপ। সাজ অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। বেলা তার আঙুল দিয়ে সাজের হাতের আঙুলের মাঝে নিয়ে আলতো করে চাপ দেয়। সাজ এবার সামনে ঘোরে, বেলার মুখের দিকে দেখে, তার দিকেই তাকিয়ে আছে। সাজ বেলার উপর ঝুঁকে পড়ে দুপাশে হাত রেখে চোখে চোখ দিয়ে বলে ওঠে, খুব কি দরকার ছিল? হ্যাঁ, কি হতো কালকে যদি আমি ঠিক সময় না পৌঁছে যেতাম? ভাবলে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমাকে বলেছিলাম তো আমি যেতে হবে না, আরামের সাথে কোনো কন্ট্যাক্ট করতে হবে না, কিন্তু তুমি আমার কথা শুনলে না। কি হতো তুমি একবার ভাবতে পারছো? আমার কথা তো একবারও ভাবলে না। আমি কি করতাম বলো? চুপ কেন? উত্তর দাও। সাজ অসহায় হয়ে বলে ওঠে। তার গলায় ফুটে আছে স্পষ্ট যন্ত্রণার ছাপ। সাজ বেলার গলায় মুখ ডুবিয়ে দেয়। বেলা অনুভব করে তার গলায় তরল কিছু পড়ছে। বুঝতে পারে সাজ কাঁদছে। তুমি জানো কাল থেকে আমার অবস্থা কি হয়েছিল? তোমার চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম। দম আটকে আসছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছিল এই বোধহয় সব শেষ হয়ে গেল। প্রথমে তোমার জ্ঞান ফিরছিল না, আর তারপরেই তুমি জ্ঞান ফিরে পাগলামি করেছিলে, ভয় পাচ্ছিলে। তোমাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। সাজ বেলার গলায় মুখ ডুবিয়ে রেখে বলে ওঠে। এদিকে বেলার অবস্থাও খারাপ। একে সাজের গরম নিঃশ্বাস গলায় পড়ছে, তার সাথে সাজ কথা বলার সাথে সাথে তার ঠোঁট গলায় ছুঁয়ে যাচ্ছে।
আর সাঁঝের বলা প্রতিটা কথা যেন ছুরির মতো বিঁধছে বেলার বুকে। আমি বাড়ি যাব, আমি আর এখানে থাকবো বেলা বাচ্চাদের মতো করে বলে ওঠে, না। তুমি এইভাবে আমাকে জড়িয়ে আছো, আমি তোমাকে জড়িয়ে ধরতে পারছি না। বেলা এবার কাঁদো কাঁদো মুখে বলে ওঠে, কি বললে? আরও একবার বলো। তুমি আমাকে তুমি করে বলেছো? সাঁঝ বেলার গলার থেকে মুখ তুলে বেলার ঠোঁটে আলতো চুমু খেয়ে বলে ওঠে। এদিকে বেলা চোখ বড় বড় হয়ে গেছে। সত্যিই তো সে সাঁঝকে তুমি করে ডেকে ফেলেছে। বেলার মুখে লজ্জা ফুটে ওঠে। কই না তো। তুতলিয়ে বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। এই যে, একদম আর কথা ঘোরাবে না, তবিতেই থাকবে। যদি আবারও আপনি হয় না, তাহলে না খুব মারবো। সাঁঝ বেলার মুখ নিচের দিকে ঘুরিয়ে নিয়ে নাকে কামড় দিয়ে বলে ওঠে, আর তোমার হাত পা ঠিক হয়ে যাবে, চিন্তা করতে হবে না। এখন একটু ব্যথা আছে, তাই একদম নাড়াচাড়া করবে না। আর আমি তো আছি তোমাকে জড়িয়ে রাখার জন্য। চোখ টিপে বলে ওঠে সাঁঝ। বেলা কোনো কথা না বলে লজ্জা পেয়ে চোখ নিচে নামিয়ে নেয়। মুখ পুরো লাল হয়ে আছে। কোনা চোখে তাকিয়ে দেখে সাঁঝ তার দিকেই তাকিয়ে আছে। মুখে ফুটে আছে দুষ্টুমি ভরা হাসি। তোমার মুখে হাসিটা দেখার জন্য তো এত চেষ্টা। আমি চাইনি তুমি আবারও ওই দৃশ্য মনে করো। তোমাকে আমি সব সময় এইভাবে আমার ভালোবাসা দিয়ে আগলে রাখবো। তোমাকে কোনো বিপদের ছায়াও লাগাতে দেব না। সাঁঝ মনে মনে বলে ওঠে। বেলা। বাইরে থেকে চিৎকার আসতেই সাঁঝ সোজা হয়ে বসে। বেলাকে ধরে হেলান দিয়েও বসিয়ে দেয়। সাথে সাথে সবগুলো ঢুকে পড়ে। সবার হাতে কিছু না কিছু আছে বেলার জন্য। সারা এসে খুব সাবধানে বেলাকে জড়িয়ে ধরে বেলার গালে চুমু দিয়ে হাতে থাকা হলুদ গোলাপটা বুকে ধরিয়ে দেয়। বাকিগুলোরও একই অবস্থা। সবগুলোর হাতে ফুল, রেড রোজ, অর্কিড, টিউলিপ। আর নিশানম বেলার সামনে এসে বড় একটা চকলেট বক্স এগিয়ে দেয়। বেলার আনন্দ দেখার মতো এতক্ষণ তার সব কষ্ট ভুলে গেছে তার সামনে দাঁড়ানো পাগলগুলোকে দেখে। কত সব কজন মিলে একসাথে গ্রুপ হাগ করে, আর বেলাও মেতে ওঠে সবার সাথে। এদিকে বেলার পাশে দাঁড়িয়ে সাঁঝ শুধু বেলাকেই দেখে যাচ্ছে। বেলার মুখে ফুটে আছে অনাবিল হাসি। শুধু দাগ হিসেবে মাথায় আর হাত পায়ের ব্যান্ডেজগুলোই ফুটে আছে। ওদেরকে ওদের মতো ছেড়ে দিয়ে সাঁঝ বেরিয়ে যায়। কিছুক্ষণ পর ডক্টরের সাথে কথা বলে ডিসচার্জ করিয়ে নেয়। রুমে এসে সবার সামনে থেকে বেলাকে কোলে তুলে নেয় সাঁঝ। যেহেতু বেলা হাঁটতে পারবে না, তাই বেলা সাঁঝকে হুইল চেয়ারে বসাতে চায়নি। এতে বেলার ঘায়ে আরো বেশি করে আঘাত লাগতে পারে। বেলা কোনো কথা না বলে সাঁঝের বুকের সাথে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার হাত দুটো দিয়ে কোলে রাখা আছে। বেলা চেয়েও সাঁঝের গলা জড়িয়ে ধরতে পারছে না। চিন্তা করো না, এরপরে জড়িয়ে থেকো সবসময়। আমি তো তোমার নাকি, আমি তোমার আছি, তাই যখন ইচ্ছা জড়িয়ে রেখো, কেমন? সাঁঝ বাঁকা হেসে বলে ওঠে। বেলা কোনো কথা না বলে সাঁঝের বুকের উপর কামড় বসিয়ে দেয়। আর এদিকে সাঁঝ মুচকি মুচকি হাসতে থাকে। চারিদিকে তাদেরকে দেখতে থাকে সবাই। সবার চোখ এখন শুধুমাত্র তাদের দিকে। আর মেয়েগুলো তো হাঁ হয়ে গিলে খাচ্ছে। এদিকে তাদের কোনো খেয়ালই নেই তারা তাদের মতো দুজনের মধ্যে ডুবে আছে। বেলাকে বাড়িতে আনা হয়েছে। সারাটা দিন সে বসে বসে কাটিয়ে দিচ্ছে। নিজে পায়ে হাঁটতেও পারছে না, অনেকখানি পুড়ে যাওয়ার ফলে। পায়ে আর হাতে এখনো ব্যান্ডেজ করা আছে। তার যাবতীয় সকল কাজ সাঁঝ করে দেয়। এক প্রকার ধরতে গেলে এখন 2 বছরের বাচ্চার সমান। কোনো কাজ নিচে হাতে করতে হচ্ছে না, সবকিছুই সাঁঝ করে দেয়। তাকে খাওয়ানো থেকে গোসল পর্যন্ত। বাচ্চাদের মতো তাকে কোলে করে নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়ায়, যাতে সে মন খারাপ না করে। অফিসে বা কোনো মিটিংয়ে কোনো কাজে যায় না, বাড়িতে আছে বেলার কাছে। আর যত কাজ ওদিকে সব আকাশ আর সারিফ হ্যান্ডেল করছে। বেলা তো মাঝে মাঝে বিরক্ত হয়ে যাচ্ছে সাঁঝের অতিরিক্ত কেয়ার দেখে। সব কিছু টাইম টু টাইম, একটুও নড়চড় হবে না। আর ওদিকে তো রয়েছে তার সাঙ্গপাঙ্গরা, তারাও রয়েছে সব সময় তাকে নিয়ে মেতে থাকার জন্য, সব কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য। বেলা নিচে ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছে। সাঁঝ তাকে কোলে তুলে এনে এখানে বসিয়ে দিয়েছে। কি আর করার, সে চুপচাপ বসে বসে টিভির দিকে চোখ দিয়ে আছে। কিন্তু
কিন্তু মনটা তো পড়ে আছে কিচেনের দিকে। সাজ কিচেনে আছে, সেই আজকের খাবারের দায়িত্ব নিয়েছে। বেলাও বলেছিল ওখানে নিয়ে যেতে, কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়নি। যখন থেকে শুনেছে তার আগুনে ফোবিয়া আছে, তারপর থেকেই কিচেনের নাম মুখে আনতে বারণ করে দিয়েছে সাজ। আর তাছাড়া এই অবস্থায় ওকে গরমে নেওয়াও যাবে না। বেলা বলেছিল সে তাকে কোম্পানি দেবে, তার প্রতি উত্তরে সাজ বলে ওঠে, তোমাকে কোম্পানি দিতে হবে না। দেখো আমি খুব কষ্টে নিজেকে সামলে রেখেছি, আর তার ওপরে যদি তুমি আমার চোখের সামনে থাকো তখন আমি আর রান্না করাতে মন দিতে পারবো না। তখন তোমার মাঝে ডুব দেওয়া যায় কিভাবে সেদিকে মন দেব। সাঁঝের এই কথার জন্য বেলাও আর কোনো কথা বলেনি। সে জানে এই লোক হাই লেভেলের অসভ্য, তাই এখানে বসে থাকাই ভালো। এইসব ভাবছে আর টিভির দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে। হঠাৎ করে পাশে ধূপ করে এসে বসে পড়ে সাঁঝ। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, কিন্তু কিছু চুল কপালে পড়ে আছে, সেগুলো ওই ঘামের সাথে লেপ্টে আছে। গাল দুটো আর নাক পুরো লাল লাল হয়ে আছে, পুরাই স্ট্রবেরি। বেলা মাঝে মাঝে বোঝে না এই লোক এত সুন্দর কি করে। তার মেয়েদের থেকেও বেশি বেশি রূপ যেন গলে গলে পড়ছে। বেলা এক দৃষ্টিতে সাঁঝের দিকে তাকিয়ে আছে। বুকের কাছটা পুরো দৃশ্যমান, বুকের পেশিগুলো আর কলার বোন পুরো স্পষ্ট হয়ে আছে। আগুনের সামনে থাকার জন্য পুরোই ঘেমে গেছে। টি শার্টটাও ভিজে গিয়ে চুপচুপে হয়ে গেছে। শার্টের কিছু বোতাম খোলা, নিচের দিক থেকে মনে হয় দুটো কি তিনটে লাগানো, না হলে পুরোই হাওয়া হাওয়া করছে। এর জন্য শরীরের প্রতিটা ভাঁজ বোঝা যাচ্ছে। সিক্স প্যাকস অ্যাবস গুলো যেন চকচক করছে ঘামে ভিজে গিয়ে। বেলা সেদিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। শরীরের মধ্যে হালকা শিহরণ বয়ে যায়। সাঁঝ বেলার পাশে বসে বেলার কাঁধে মুখ গুজে দেয়। বেলার দৃষ্টি তার চোখে পড়েছে। সে এসে পাশে বসতেই বেলা তার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়েছিল, তাই সে বেলার দিকে সরে গিয়ে বেলার কাঁধে মুখ গুজে দেয়। বেলা সাঁঝের এমন কাণ্ডে হকচকিয়ে যায়। সাঁঝের স্পর্শে শরীরে ঠান্ডা স্রোত বয়ে যায়। চোখ মুখ চেপে বন্ধ করে নেয় বেলা। হাত দুটো সাঁঝের হাতে চেপে খামচি দিয়ে রেখেছে। সে নড়তেও পারছে না। সাঁঝ দু হাত বেলার কোমরের দুদিক দিয়ে নিজের কাছে টেনে নিয়েছে, আরো গভীরভাবে বেলার কাঁধে মুখ ডুবিয়ে দেয়। বেলার শার্ট কাঁধের থেকে সরিয়ে দিয়ে মেতে ওঠে। আস্তে আস্তে ভিজে যাচ্ছে বেলার কাঁধ সাঁঝের চুমু খাওয়ার অত্যাচারের জন্য। বেলা না পারছে বাধা দিতে আর না পারছে নড়তে। সে এখন না পারে ঠিক মতো হাঁটতে আর না পারে হাত দিয়ে কিছু করতে। পুড়ে যাওয়ার জন্য হাতে পায়ের অবস্থা খারাপ তার, তাই এখন অসহায় হয়ে বসে আছে। সাঁঝের এই লাভ টর্চারগুলো মুখ বন্ধ করে মেনে নিচ্ছে। যদিও এতে তার এমনিতেও বাধা দেওয়ার কোনো ইচ্ছে নেই, কিন্তু সাঁঝের স্পর্শে তার দম আটকে আসার জোগাড় হয়েছে। নিজের অনুভূতিগুলোকে দমিয়ে রাখতে পারছে না। বেলা বেলা বাইরে থেকে সব পাজিগুলো আসছে। বেলা বুঝতে পেরে সাঁঝকে দূরে সরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। সাঁঝ আরো বেশি করে আঁকড়ে ধরে তাকে। ছাড়াতে গেলে আরো বেশি করে মুখ ডুবিয়ে দিচ্ছে। আরে কি করছো? ছাড়ো আমাকে, ওরা সবাই আসছে। বেলা নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে ওঠে, আই ডোন্ট কেয়ার। সাঁঝ বেলার গলায় মুখ রেখে বলে ওঠে, আরে ধুর বাবা, ছাড়ো তো। সুযোগ পেলেই চুম্বুকের মতো চিপকে যায় শুধু। বেলা বিরক্তি নিয়ে বলে ওঠে, বেলা। সব কটা ঢুকতে ঢুকতে বলে ওঠে। সাঁঝ বেলার গলায় একটা কামড় বসিয়ে দিয়ে ছেড়ে দেয়, নিজেকে সংযত করে নেয়। বেলাকে ঠিকঠাক করে বসিয়ে রেখে উঠে চলে যায়। সাঁঝ জানে এই অবস্থায় তাকে কেউ দেখুক, এইভাবে কেউ দেখুক তাকে, সেটা বেলা চায় না। আর সাঁঝ নিজেও পছন্দ করে না শরীর প্রদর্শনীতে। বেলা মেরি জান, চিৎকার করে বলে এসে জড়িয়ে ধরে শান্তা। পিছে পিছে বাকিরাও আছে। সারা, ওম, বেদ, নিশান, রুহি, জাকিয়া, শারিফ, আলিয়া সবাই আছে। সবাই মিলে বাইরের থেকে চরকি দিয়ে আসছে। মেরি জান, এটা তোর জন্য। শান্তা বেলাকে জড়িয়ে গালে একটা চুমু দিয়ে হাতের সামনে ছোলে ভেটোরে এনে রাখে। এদিকে বেলার চোখ চকচক করে উঠছে। হাত দুটো কষ্ট করে উঠিয়ে ধরতে নিলেই রাম বকা পড়ে একটা। ওটা একদম ধরবে না তুমি। সিঁড়ি দিয়ে নামতে নামতে সাঁঝ এক চিৎকার দিয়ে বলে ওঠে। সাথে সাথে বেলার মুখটা কালো হয়ে যায়।
আর সাথে সাথে বাকিরাও অবাক হয়ে যায়। বেলা তো পারে না, উঠে পালায় এক্ষুনি এই ছোলে ভটোরে নিয়ে। এইসব বাইরের খাবার খেতে হবে না, একে তো শরীর খারাপ, তার উপরে আবার বাইরের খাবার একদম নয়। সাজ বেলার পাশে বসে বলে ওঠে। বেলা একবার সাজের দিকে অগ্নি চোখে তাকায়, এই জন্য তাকে খেতে দিতে চায় না বাইরের খাবার বলে। বেলা রেগে গিয়ে হাত উঠিয়ে শান্তার হাত থেকে খাবারটা নিয়ে খেতে থাকে। সাজের দিকে চোখ বড় বড় করে তাকায়ও। এদিকে হঠাৎ করে বেলার এমন করাতে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, আর সাজ সে তো হতভম্ব হয়ে তাকিয়ে আছে বেলার দিকে। সাজ হাত বাড়িয়ে নিয়ে নিতে গেলে বেলা দূরে সরিয়ে নেয় খাবারটা। এদিকে প্রিয় খাবার, তার উপর ঝাল ঝাল খাবার, এজন্য চোখ ছলছল করছে। তারপরও বেলা খেয়ে যাচ্ছে, চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। আর বাকিরা সব দেখছে আর মিটিমিটি হাসছে, কারণ তারা জানে বেলা এমনই, ঝাল ঝাল খাবার খাবে আর তারপর চোখ মুখ লাল করে চোখ দিয়ে পানি ফেলবে, আর তারপরেই শুরু হবে পাগলামি। এদিকে সাজ বেলার এই অবস্থা দেখে আর সহ্য করতে না পেরে রাগী চোখে এক টান মেরে বেলার হাত থেকে খাবারের প্লেটটা কেড়ে নেয়। বেলা এদিকে হু হা করে যাচ্ছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আরও খাও, এখন হুহা করছো কেন? হ্যাঁ, তখন তো বারণ করেছিলাম নাকি? সাজ চিৎকার করে বলে ওঠে। উফ, আমার ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে, তুই চুপ কর এখন। ঝাল ঝাল, আমি আইসক্রিম খাবো। আর এই হুলো বেড়ালটা এদিকে বকে যাচ্ছে আমাকে। বেলা হু হা করতে করতে হাত পা নাড়া দিতে থাকে, আর এদিকে সবাই হাসতে শুরু করেছে বেলার পাগলামি দেখে। আর সাজ তো বেলার কথা শুনে পাগল হব হব ভাব। বেলা আর না পেরে সাজকে এক হাত দিয়ে টেনে কামড় দিতে শুরু করে, কাঁধে মুখ গুজে দিয়ে কামড় দিয়ে নিজের ঝাল মেটাতে থাকে। বেলার এই দৃশ্য দেখে বাকিগুলো মুখ লুকিয়ে হাসতে থাকে। সাজ বাকিগুলোর দিকে তাকিয়ে ইশারা করতে সবগুলো পেছন মুড়ে যায়। সাজ বেলার মুখ নিজের কাঁধের থেকে তুলে নিয়ে নিজের ঠোঁট দ্বারা বেলার ঠোঁট আটকে নেয়। আস্তে আস্তে শুষে নিতে থাকে সমস্ত ঝাল। বেলাও ঝালের জন্য আরও বেশি করে সাজকে আঁকড়ে ধরে সাজের ঠোঁটের ওপর সব ঝাল মেটাতে থাকে। এখন তার মাথায় নেই যে তাদের আশেপাশে কেউ আছে। বেলা সাজের ঠোঁটের মধ্যে নিজের সব ঝাল মিটিয়ে নিয়ে সরে আসতে নিলেই সাজ বেলার ঠোঁটে জোরে একটা কামড় বসিয়ে দেয়। বেলা সাজের বুকে খামচি দিয়ে সরে এসে বড় বড় করে নিঃশ্বাস নিতে থাকে। বলছিলাম কি বেলা, যে তোমাদের হল ঝাল মিষ্টির আদান প্রদান? রুহি দুষ্টু হেসে বলে ওঠে। একদম। সাজ বাঁকা হেসে নিজের ঠোঁট মুছে বলে ওঠে। আর এদিকে বেলার চোখগুলো তো বড় বড় হয়ে গেছে, সে ভুলেই গেছিল যে শয়তানগুলো এখনো হাজির আছে এখানে। আর এখন তার মনে হচ্ছে সাজকে ইচ্ছে মতো কামড় আর খামচি দিতে। সাজ বেলার দিকে তাকিয়ে এক চোখ টিপ দিয়ে দেয়, মুখে রয়েছে বাঁকা হাসি। বলছি যে বেলা, তোর ঝাল কমেছে তো নাকি? রুহি চোখে মুখে দুষ্টুমি নিয়ে বলে ওঠে। আরে রু, কি যে বলিস না, আমাদের বেলা এমন মিষ্টি খেয়েছে যে ঝাল আপনা আপনি পালিয়ে গেছে, এখন শুধু মিষ্টি আর মিষ্টি। শান্তা হেসে বলে ওঠে। টুসুন, চোখ গরম করে বলে ওঠে বেলা। আরে মিষ্টি, তোমার গালগুলো পুরো লাল হয়ে গেছে, দেখো আবার কেউ স্ট্রবেরি ভেবে কাপড় না দিয়ে বসে। জাকিয়া হেসে বলে ওঠে। আচ্ছা তাই না, এখন আমাকে নিয়ে পড়েছো, বলবো নাকি তোমাদের কেসগুলো? বেলা চোখ পাকিয়ে বলে ওঠে। আরে না না, আমরা তো কিছুই বলছি না। রুহি হাসার চেষ্টা করে বলে ওঠে। এদিকে সাজ এতক্ষণ বসে বসে শুধু মজা দেখছিল, আর দেখছিল বেলার লজ্জা পাওয়া মুখ। গালগুলো পুরোই লাল লাল হয়ে গিয়েছিল, নাকে জমেছিল বিন্দু বিন্দু ঘাম, যা দেখে সাজের দম আটকে আসার উপায় হয়েছিল। শরীরে রক্ত চলাচল দ্রুত গতিতে ছুটছে। সবার চোখের আড়ালে বেলার দিকে চেপে বসে বেলার কোমর জড়িয়ে নেয় সাজ। বেলার কোমরে হাত রেখে চেপে রেখে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। আর এদিকে সব কটা কোনা চোখে একে অপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আর ছেলেগুলো তো দুষ্টুমি চোখে তাকাচ্ছে। আর এদিকে সাজও বেলার সাথে দুষ্টুমিতে মেতে আছে সবার চোখের আড়ালে, মাঝে মাঝে বাঁকা চোখে তাকাচ্ছে।
আর বেলা আগুন চোখ নিয়ে তাকিয়ে আছে সাঁঝের দিকে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।